सीना है मदीना सीने में है, सीना है मदीना सीने में है। ऐ शक्ल ख्याली रोज़े की रोज़ा है अमानत उम्मत की, उम्मत है मतवारा रोज़ा की। अल्लाहुम्मा सल्ली अला, ठीक है, वला आली सय्यिदना। ऐ गुंबद खिज़रा तूरे नजर, ऐ गुंबद खिज़रा तूरे नजर, आँखों में जाली रोज़ा की, रोज़ा है अमानत उम्मत की, उम्मत गए मतवारा रोज़ा की। अल्लाहुम्मा सल्ली अला, जोरे जोरे पढ़े माशाअल्लाह। वला आली, चीनो अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा। चीनो अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा। तौहीद की अमानत सीनों में है हमारी, तौहीद की अमानत सीनों में है हमारी। आशा नहीं मिटाना नामो निशा हमारा, आशा नहीं मिटाना नामो निशा हमारा। चीनो अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा। दुनिया के बुतकानों में ओ पहला घर खुदा का, दुनिया के बुतकानों में पहला घर खुदा का, हम उसके पास बा हैं ओ पास बा हमारा। चीनो अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा। तैगों के साए में हम पलक जवा हुए हैं, तैगों के साए में हम पलकर जवा हुए हैं। खंजर हिलाल कहाँ गए कौमी निशा हमारा, खंजर हिलाल कहाँ गए कौमी निशा हमारा। चीनो अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा। मगरिब की वादियों में गूंजी अज़ा हमारी, मगरिब की वादियों में गूंजी अज़ा हमारी। थमथा न था किसी से सैले रवा हमारा। चीनो अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा। अल्लाहुम्मा सल्ली अला, वला आली। बातिलों से दबने वाले ये आसमान ही हम, बातिलों से दबने वाले ये आसमान ही हम। 100 बार कर चुका है तो इंतहा हमारा, 100 बार कर चुका है तो इंतहा हमारा। चीनो अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा। ऐ गुलिस्तान उंदुलुस
ओ दिन है याद तुझको था तेरी डालियों पर जब आशियां हमारा चीनो अरब हमारा हिंदुस्तान हमारा मुस्लिम है हम वतन है सारा जहां हमारा ऐ मौजद जिलत भी पहचानती है हमको ऐ मौजद जिलत भी पहचानती है हमको अब तक है तेरा दरिया अफसा खवा हमारा ऐ अर्ज पाक तेरी हुर्मत में कट मरे हम ऐ अर्ज पाक तेरी हुर्मत पे कट मरे हम है खून तेरी रगों में अब तक रवा हमारा चीनो अरब हमारा हिंदुस्तान हमारा मुस्लिम है हम वतन है सारा जहां हमारा अल्लाहुम्मा सल्ली अला जोरे जोरे पढ़े वाला आले যে গজলটা পড়লাম আল্লামা ইকবালের লেখা মুরব্বী চাচা যেগুলো বসে আছে আলহাজ্জাদ বড় হুজুর পীর কেন্দ্র রহমাতুল্লাহ আলাইহি আমার দাদা জান এই গজলটা পড়তেন কি চাচাজি ভুল বলছি তো আপনাদের এখানে এসে তো মনে হচ্ছে একটা আমার পরিবারের কাছে এসেছি গোদারিয়া জানি সব মুরব্বী চাচাজিগুলো তো সব মুখ চেনা মানুষ আমাদের দরবারের লোক তো সব ভালোবাসার মানুষ আল্লাহ কবুল করেন নতুন প্রজন্মকে একটু দেখতে চায় আমার চাচাজিগুলো তো বুকের নিয়ে আমার আগলে নিয়ে দেখেন কেমন বসে আছে আপনারা কোথায় তাবারুকের সময় আসবেন হ্যাঁ এখন পাবজি ফ্রি ফায়ার ড্রিম 11 রামি সার্কেল লুডু সফটওয়্যার বেরিয়ে গেছে ক্যারাম বোর্ড পিকটু তাস গোটা পৃথিবীব্যাপী জুয়া চলছে এখন ওখানে সময় দিচ্ছেন মাথায় বসে হ্যাঁ ঘড়ি ধরে অ্যালার্ম ধরে ঠিক আসবেন না ঠিক না এত সুন্দর পরিবেশ আপনারাই তো করেছেন খেটে খুঁটে মেহনত পরিশ্রম করে একটু সময় দেন কি অবস্থায় এসেছি আল্লাহ জানে আর আমি গুনাহগার কি হালে এসেছি আমার আল্লাহ জানে এই বিছান থেকে দুপুর বেলায় উঠতে পারিনি এত ব্যথা করছিল একটা সাইড কোমরে আবার কালকে আমার দাদা জানেন ইসালে সাহেব আপনারা জানেন পয়লা কার্তিক প্রতি বছরে হয় জলসা নিতে চাইনি ছেলেরা বললো হুজুর একটু হাজিরা দিয়ে আসবে আল্লাহ পাক নিয়ে এসেছে আমার ওয়ালিদ সাহেব হুজুর 1.5 মাসের 5টা ওটি হয়েছে হুজুরের পায়ে ইনফেকশন হওয়ার কারণে হাই সুগার তো 1.5 মাসে 5টা ওটি হয়েছে আজকেও কলকাতা থেকে ডাক্তার এসেছিল 2:30টার সময় হাঁটা চলাও করতে পারছেন না তো মোটামুটি এই অবস্থায় আপনাদের খিদমতে আসলাম আপনার দাদা পীরের একটা আওতাদ এসেছে কি আলোচনা করলাম ভালো লাগলো না লাগলো পরের কথা আপনার দাদা পীরের একটা খুন আপনার গ্রামে আপনার পাড়ায় আপনার মহল্লায় একটু কথা বলি আসেন কি ভাই কথা ঠিক না ঘরের একটা মানুষ এলে তো কথা বলার জন্য মানুষ বসে থাকে যে অনেকদিন পরে এসছে একটু কথা বলি ওয়াজ শুনতে হবে না একটু কথা বলি আসে বাড়িতে বসে না থেকে আল্লাহ পাক কবুল করবেন সকলে বলেন আমিন জোরে বলা যাবে না আমিন একটু জিকির করেন লা ইলাহা পাখাটা একটু দেওয়া যাবে পাখাটা সামনে থেকে পাখাটা একটু দেওয়া যাবে কোনো হাওয়া লাগছে না তো না সরে নাই তাহলে আপনারা এইটাকে না দিয়ে দেন দিয়ে এইখানে দিয়ে দেন তাহলে সুবিধা হবে হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এখানে দিয়ে যাবে না আগাবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা এটা পড়িয়ে না ওয়ালা আলি
যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতে রাতারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতে রাতারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমরণ। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমরণ। হেরার আলোতে জানা হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। হেরার আলোতে জানা হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কবু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। উপস্থিত হাজানে মজলিস, ব্রাদার ইসলাম, আমার দিন দরদি নেককার পরেজগার ইমানদার মুত্তাকি ভাইরা, খুব সংক্ষেপ কোরআন শরীফ 51 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল আয-যারিয়াত। 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আল্লাহ পরিষ্কার অক্ষরে জানিয়ে দেয়, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। কত সুন্দর আল্লাহ পাক বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, হুজুর ফাযাক্কির, আপনি উপদেশ দেন, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, এই উপদেশটাই হচ্ছে মুমিনদের জন্য উপকারে আসবে। করে সাহাবে কেরাম হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে, আমি বলি না, কোরআন তার ভাষার মধ্যে দিয়ে যায়, ফাযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। হুজুর আপনি উপদেশটা দিতে থাকেন, এই উপদেশ মুমিনদের জন্য উপকারে এসে যাবে। কোথা থেকে হুজুর উপদেশটা দিবে, কোন জায়গা থেকে হুজুর উপদেশটা দিবে, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনরা বলে, সূরার নাম সূরাতুল আল ইমরান, কোরআন শরীফ 3 নম্বর সূরার 164 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দেয়, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন।
মুবিন। আল্লাহ পাক কোরআন দিয়ে জানিয়ে দেয়, আমি আল্লাহ তোমাদের মধ্যে থেকে তোমাদের একটা নবী, একটা রাসূল, একটা পয়গম্বর আল্লাহ আমি দিয়ে দিলাম। সেই নবীর কর্মটা, সেই রাসূলের কাজটা কি হবে, অ্যাক্টিভিটিসটা কি হবে, টার্গেটটা কি হবে, অ্যাম্বিশনটা কি হবে, চিন্তা থিঙ্কিংটা কি হবে, আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয়। সেই নবী তোমাদের সামনে কোরআনের আয়াতটাকে তেলাওয়াত করে শুনিয়ে দিবে, যে আয়াতটা আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছে। আমি বলি না, কোরআন জানিয়ে দিচ্ছে তার ভাষার মধ্যে দিয়ে, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি, আমি আল্লাহ এই ফুরকানটাকে নাজিল করেছি আমার বান্দা মুস্তাফার উপরে। একদম ক্লাস নিয়ে যাচ্ছে আজকে আলোচনা, কোট টু কোট আলোচনা। আল্লাহ উপদেশ দিতে বলেছেন, কিন্তু উপদেশ কোথা থেকে দিবে? কোরআন থেকে। যে রাসূলুল্লাহর মিলাদের মাহফিলে বসেছেন, হুজুরের আগমনের মাহফিলে এসেছে, আল্লাহ বলছে তোমাদেরকে নবী দিলাম, সে নবী তোমাদেরকে আয়াতগুলোকে শুনিয়ে দিবে, আয়াতগুলোকে বলতে থাকবে। এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনরা একাধিক আয়াত নিয়ে এসেছে। সূরার নাম সূরাতুল আরাফ। কোরআন শরীফ কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার অক্ষরে লেখা আছে 204 নম্বর আয়াতের মধ্যে 7 নম্বর সূরা আয়াতের তাফসীর করতে গিয়ে বলছে, আমি বলি না, কোরআন জানিয়ে দিয়েছে পরিষ্কার। কোরআন বলছে, ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয়, তোমাদের সামনে যখন ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু, তোমাদের সামনে যখন কোরআনটাকে তেলাওয়াত করা হতে থাকবে, তোমরা শ্রবণ করবে এবং তোমরা আশা করবে, উম্মিদ করবে, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আল্লাহ পাক কোরআনের আয়াতের নাজিল হওয়ার কারণে কোরআন তেলাওয়াত করার জন্য, কোরআন তেলাওয়াত শোনার জন্য তোমাদের আল্লাহ তোমাদের উপরে রহমতগুলোকে বর্ষণ করছে। এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনরা বলছে, কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার অক্ষরে লেখা আছে মাসনাদে আহমদ দ্বিতীয় খণ্ড 341 নম্বর পৃষ্ঠা, ইমাম হাইসামি মাজমাউজ জাওয়াইদ 7 নম্বর খণ্ড 262 নম্বর পৃষ্ঠা, মুসান্নাফে আব্দুর রাজ্জাক তৃতীয় খণ্ড 373 নম্বর পৃষ্ঠা, ইবনে কাসির দ্বিতীয় খণ্ড 282 নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্ট হাদিস নিয়ে এসেছে, মান ইসতামা ইলা আয়াতি মিন কিতাবিল্লাহি তাআলা কুতিবা লাহু হাসানাতুন মুদআফাতুন ওয়া মান তালাহা কানাত লাহু নূরান ইয়াওমাল কিয়ামাতি। আল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, মান ইসতামা, তোমাদের মধ্যে থেকে যদি কেউ কোরআনের আয়াতটাকে শ্রবণ করে, যদি কেউ কোরআনের আয়াতটাকে শ্রবণ করে, এই আয়াত শ্রবণ করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তার উপরে অধিক সওয়াব আল্লাহ পাক দান করে দেয়, অধিক মর্যাদা আল্লাহ পাক নিয়ামত হিসাবে দান করে দেয়। ওয়া মান তালাহা কানাত লাহু নূরান ইয়াওমাল কিয়ামাতি, যদি তোমাদের মধ্যে থেকে কেউ যদি কোরআনের আয়াতটাকে তেলাওয়াত করতে থাকে, আয়াতটাকে যদি পড়তে থাকে, আমার আল্লাহ কিয়ামতের দিনে ওই আয়াতের জাযা হিসাবে ওই বান্দাটাকে একটা আলো, একটা নূর আল্লাহ পাক দান করে দেয়। তোমাদের মধ্যে থেকে যদি কেউ আয়াত তেলাওয়াত শোনে,
আল্লাহ পাক তাদের উপরে অধিক সওয়াব বর্ষণ করতে থাকে। যদি কেউ তেলাওয়াত করে আল্লাহ তাদের উপরে কি নিয়ামত দান করে, কাল কিয়ামতের ময়দানে ওই আয়াতটাকে তাদের জন্য নূরে রূপান্তরিত করে দেয়, আলোতে রূপান্তরিত করে দেয়। অন্য একটা ইবারতের মধ্যে পাওয়া যায় মানিস্তামা ইলা আয়াতি কিতাবাল্লাহি মানিস্তামা ইলা আয়াতি মিন কিতাবিল্লাহি কানাত লাহু নূরা। অন্য আয়াতের মধ্যে পাওয়া যায় যদি কেউ শ্রবণ করে, শ্রবণ যদি কেউ করে আল্লাহর কিতাব থেকে একটা আয়াতকে যদি কেউ শ্রবণ করে মিন কিতাবিল্লাহি তাআলা, আল্লাহ কিতাব থেকে কানাত লাহু নূরা, আল্লাহ পাক তার জন্য ওটাকেও নূরে রূপান্তরিত করে দেয়, আলোতে জ্যোতিতে রূপান্তরিত করে দেয়। অন্য একটা ইবারতের মধ্যে পাওয়া যায়, কিতাবটা খুলে দেখেন পরিষ্কার করে লেখা আছে, না বানোয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়, দলিল কেন্দ্রিক কিছু কথা বলি। ইন্নাল্লাযীনা ইয়াকরাউল কুরআনা লাহু আজরুন ওয়া ইন্নাল্লাযীনা ইসতামিউ লাহু আজরানি। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, নিশ্চয় যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে ইন্নাল্লাযীনা ইয়াকরাউল কুরআনা লাহু আজরুন, আমার আল্লাহ পাক তাকে একটা পুরস্কার দান করে, একটা পুরস্কার দিয়ে দেয়। ওয়া ইন্নাল্লাযীনা ইয়াসতামিউ লাহু আজরানি, যে ব্যক্তি কোরআন তেলাওয়াতকে শ্রবণ করে তার জন্য দুটো পুরস্কার দান করে দেয়। এটা সামিঈন হাজরাতের গুরুত্ব। যে ব্যক্তি একটা কোরআন আয়াত তেলাওয়াত করে আল্লাহ পাক তাকে একটা পুরস্কার দেয়। যে ব্যক্তি কোরআনের ওই আয়াতটাকে তেলাওয়াত শ্রবণ করে আল্লাহ পাক দুটো পুরস্কার দান করে দেয়। জোরে বলবেন না, আরেকটু চিৎকার দিয়ে বলা যাবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাসূলের মিলাদের জন্য এখানে বসেছেন আপনি আমি, হুজুরের আগমনকে কেন্দ্র করে, হুজুরের দুনিয়াতে আসাকে কেন্দ্র করে, হুজুরের দুনিয়া আগমনকে কেন্দ্র করে আজ এই কোরআনের মাহফিল, আজ এই মিলাদের মাহফিল, আজ এই মর্যাদার মাহফিল। আজ তাই ব্যাখ্যা দিয়ে যাচ্ছি আপনাদের খিদমতে। সূরার নাম সূরাত আয-যারিয়াত থেকে 91 নম্বর আয়াত থেকে 51 নম্বর সূরা 55 নম্বর আয়াতটা বলে এটাই প্রমাণ করতে চেয়েছি আপনাদের খিদমতে। উপদেশটা কোথা থেকে দিবে? রাসূলুল্লাহ উপদেশ পৃথিবীর মানুষকে দিয়েছে। আমার আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছে। হুজুর আমার পৃথিবীর মানুষকে উপদেশ দিতে আরম্ভ করে দিয়েছে। ঠিক পরের আয়াতের মধ্যে আল্লাহ পাক কোরআন দিয়ে জানিয়ে দেয় নাই, আমার আল্লাহ পাক এলান করে দিচ্ছে, পরিষ্কার করে লেখা আছে। আমার আল্লাহ জানিয়ে দেয় এই পরের আয়াতের মধ্যে, আগেরটা 55 নম্বর আয়াতের ব্যাখ্যা দিয়েছি, 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক পরিষ্কার করে জানিয়ে দেয়, আমি আল্লাহ ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানব জাতটাকে জিন জাতটাকে সৃষ্টি করেছি। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য, আমার উপাসনা করার জন্য, আমার বান্দিগি করার জন্য, আমার জিকির করার জন্য, আমার ফিকির করার জন্য, মুরাকাবা করার জন্য, মুশাহিদা করার জন্য, তাজকিয়া নফস করার জন্য, ইবাদতের জীবনটাকে তৈরি করে নেওয়ার জন্য, ইবাদতে মালিটাকে তৈরি করে নেওয়ার জন্য, ইবাদতে বাদানিটাকে তৈরি করে নেওয়ার জন্য, হুকুকুল
আল্লাহর উপরে মজবুত অবস্থান করার জন্য, হুকুকুল ইবাদের উপরে মজবুত অবস্থান করার জন্য আমি আল্লাহ মানব জাতটাকে তৈরি করেছি। ঠিক পরের আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আইয়ুতঈমুন। আমি আল্লাহ তাদের কাছে রিজিকের আশা করি না, আর এও চাই না যে তারা আমাকে আহার দিবে। এই আশা নিয়ে আমি আল্লাহ তাদেরকে তৈরি করি না। আমি আল্লাহ ইবাদতের জন্য তৈরি করেছি, জিকিরের জন্য তৈরি করেছি, ফিকিরের জন্য তৈরি করেছি, মুরাকাবার জন্য তৈরি করেছি, মুশাহিদার জন্য তৈরি করেছি। এক কথা আবেদ বান্দা, নেককার বান্দা, পরেজগার বান্দা তৈরি হবে। এজন্যই আমি আল্লাহ পাক মানব জাতটাকে তৈরি করেছি। এজন্য করি নাই যে তারা আমাকে আহার যোগাবে কিংবা তারা আমাকে রিজিক দিবে। এজন্য আমি আল্লাহ তাদেরকে তাদেরকে তৈরি করেছি আমার ইবাদতটা করবে। ঠিক 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আরো পরিষ্কার করে দিচ্ছে, পরিষ্কার করে কোরআন তার ভাষার মধ্যে দিয়ে জানিয়ে দেয়, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। নিশ্চয় আমি আল্লাহ, আমি মাওলা, আমি পরওয়ারদিগার, হুয়ার রাজ্জাক, আমি আল্লাহ রিজিক দাতা, যুল কুওয়াতিল মাতিন। আমি আল্লাহ রিজিকের উৎস, আমি আল্লাহ দিয়ে থাকি। আমি আল্লাহ সর্বশক্তিমান এবং ক্ষমতাশীল। ঠিক এই যে চারটে আয়াত আপনাদেরকে বললাম, একটু ব্যাখ্যাগুলো বোঝার চেষ্টা করেন। আল্লাহ বললে বান্দাকে আমি আল্লাহ তৈরি করেছি কেন? ইবাদত করার জন্য। আবার আল্লাহ পাক জানিয়ে দিলেন যে তারা আমাকে রিজিক দিবে, এজন্য তৈরি করি নাই। না, তারা আমাকে রিজিকটা দিবে এজন্য তাদেরকে আমি আল্লাহ তৈরি করি নাই। কেন? আমি আল্লাহ সর্বশক্তিমান, তারা আমাকে কি রিজিক দিবে? সমস্ত ক্ষমতার উৎস তো আমি আল্লাহ। এই যে চারটে আয়াতের ব্যাখ্যা দিলাম আপনাদের খেদমাতে, এটা যদি পিছন দিক থেকে অর্থগুলো নেন, 55, 56, 57, 58, এবার পিছন দিক থেকে যদি আপনি জানান 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক পরিষ্কার করে জানিয়ে দেয়, কিতাবটা খুলে দেখেন, আমার আল্লাহ পাক এলান করছে, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আজ আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদের খেদমাতে, টয়লেটের মধ্যে, বাথরুমের মধ্যে আমি স্যান্ডেল পরে, আপনার কি বলে জুতো পরে ঘোরাফেরা করি। এই জুতোটা 9 মাসে 6 মাসে পরিবর্তন করতে হয়। 3 মাসে বাজার থেকে টয়লেটের জন্য, বাথরুমের জন্য নতুন করে জুতো কিনে নিয়ে আসতে হয়। কিন্তু মনে রাখবেন, একটা মানুষ 80 বছর হায়াতে জিন্দেগিতে আছে, যদি টয়লেটের জুতের মতো তাদের পাটা ক্ষইতে থাকতো, আজ ওই মানুষটা 80 বছরে গলা পর্যন্ত ক্ষয়ে যেত। কিন্তু আমার আল্লাহ জন্মাবার পর থেকে 93% মানুষ খালি পায়ে হেঁটে বেড়ায়। বৈজ্ঞানিকদের রিসার্চ বলছে এই 93% সময় জীবনের হায়াতে খালি পায়ে হাঁটার পরেও আমার আল্লাহ পায়ের তলা থেকে এক সুতো পর্যন্ত ক্ষয় দেয় না, অ্যাজেটিক রেখে দিয়েছে। তাই কোরআন বলছে যুল কুওয়াতিল মাতিন। আমি আল্লাহ সর্বশক্তিমান, আমি আল্লাহ রিজিক দাতা তোমাদের জন্য। পায়ের তলাটা যদি ক্ষইতে আরম্ভ করতো স্যান্ডেলের মতো, বাথরুমে স্যান্ডেল ব্যবহার করি না আমি, 9 মাসে 6 মাসে যে অবস্থা হয়, স্লিপার তৈরি হয়ে যায়। এই স্লিপারটা চেঞ্জ করার জন্য পরিবর্তন করে নতুন জুতো নিয়ে আসতে হয়। এখন পায়ের তলা যদি ওই রকম ক্ষইতে থাকতো, 80 বছরের চাচার গলা পর্যন্ত ক্ষয়ে যেত, আমার কোমর পর্যন্ত, আরেকটু কম বয়সের হাঁটু পর্যন্ত। একটু গবেষণা বোঝার চেষ্টা করবেন, খুব ডিপ আলোচনা করছি আপনাদের খেদমাতে।
মানব দেহের মধ্যে যে শিরাটা আছে, উপশিরাটা আছে, মহাশিরাটা আছে, এই মানব দেহের মধ্যে শিরা, উপশিরা, মহাশিরা গুলোকে যদি সোজাসুজি লম্বা করে দেওয়া হয় ৯৭,০০০ কিলোমিটারের দূরত্ব, এটা জড়িয়ে আছে গায়ের মধ্যে। কথা বলছে না, নার্ভ আছে না নাই? এটা যদি সোজাসুজি লম্বা করে দেওয়া হয় ৯৭,০০০ কিলোমিটারের দূরত্ব হবে। বিশ্বাস না হলে অ্যান্ড্রয়েড মোবাইল আছে হাতে, গুগলে গিয়ে একটু সার্চ দিন, চ্যাট জিপিটি বলে একটা সফটওয়্যার আছে, যা প্রশ্ন করবেন তাই উত্তর দিবে। আধুনিক যুবক ছেলেরা এটা ভালো জানে, মিথ্যা তথ্য দিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। এখনই আপনি জেনে নিতে পারেন মানব দেহের মধ্যে ২০৬টা হাড় আছে। কথা বলেন না কেন? ২০৬টা হাড়, যেমন মানব দেহের মধ্যে ২০৬টা হাড় আছে আপনার আমার, মানব দেহের মধ্যে যে শিরা, উপশিরা, মহাশিরা গুলো আছে এটা তো জড়িয়ে আছে। এটা যদি সোজা করে দেওয়া হয় এর দূরত্ব হবে ৯৭,০০০ কিলোমিটার। হেডফোনের একটা তার ডেলি ৩ বার জড়িয়ে যেত, গিট ছাড়াতে হতো বালিশের পাশে রেখে ঘুমালে সকালবেলায়। তাই যুবক এখন ব্লুটুথ হেডফোন ব্যবহার করে, তার ছাড়া জড়িয়ে যাবে না। ৩ ফুটের একটা হেডফোনের তার সোজা রাখতে পারি না আপনি আমি। এই কথা বলেন না কেন? এই যে ইউটিউবাররা যে চ্যানেল নিয়ে এসে এখানে লাইভ দিচ্ছে, এই তারগুলো গোছাতে যা সময় লাগে, তারগুলো খুলতে তার থেকে ৩ ডবল সময় লাগে। কথা মাই গলা ভাই, তারগুলো লাগিয়ে দিয়েছে, লাগাতে যা সময় লেগেছে গোছাতে, খুলতে, গিট ছাড়াতে বেশি লাগবে। বলো, আবার এক জায়গায় রেখে দিলে গিট লেগে যাবে, আবার এদিক থেকে টেনে ওদিক থেকে বের করে নেওয়া। কিন্তু আমার আল্লাহ মানব দেহের মধ্যে যে ৯৭,০০০ কিলোমিটার দূরত্ব একটা শিরা, উপশিরা, মহাশিরা দিয়েছে, এই শিরাটাকে একটার উপরে আর একটা চাপিয়ে রাখলেও যদি একটার উপরে আর একটা বেশি বসে যায়, স্ক্যান রিপোর্ট বলছে, সিটি স্ক্যান রিপোর্ট বলবে, এমআরআই রিপোর্ট বলবে মাথার একটা শিরা একটু বসে গেছে বলে একটা সাইড পড়ে গেছে। কথা বলে, কথা ঠিক বলছি না বল? তা আল্লাহ কিভাবে পরিচালনা করছে একটু চিন্তা করে। এই যে চোখের মধ্যে আপনি আমি পাপড়িটাকে খুলছি আবার বন্ধ করে দিচ্ছি, বাড়িতে স্যাটার আছে, দোকানে স্যাটার থাকে, কিছু সময় স্যাটারটা ব্যবহার করার পরে স্প্রিং এ যথাযথ সময় তেল না দিলে ৩ জন মিলে ঝুলে ঝুলে স্যাটার নামাতে হয়, এত জাম হয়ে যায়। ৫ জন মিলে টেনে এইভাবে স্যাটারটাকে তুলতে হয়। কি ভেবে দেখেছেন আজ ৮০ বছর বয়স হয়ে গেল, কোন গিরিস লাগাতে হয়েছে, কোন পুরা মোবিল দিতে হয়েছে, কোন ডিজেল স্প্রে করতে হয়েছে চোখের পাপড়িতে? কেন আপনি তো ডেলি চোখের পাপড়িটাকে একবার নয়, দুবার নয়, লাখো বার, হাজার বার, শতবার আপনি পিট পিট করছেন। শরীর কমায় চলে গেছে, সব নিস্তব্ধ হয়ে গেছে, শুধু ভ্যাল ভ্যাল করে তাকিয়ে চোখের পাপড়িটাও কিন্তু এরম করে। ওই মৃত্যু আগে পর্যন্ত যে আল্লাহ চোখের পাপড়িটাকে নাড়াতে থাকে, নাড়িয়ে রাখে, জন্মাবার পর থেকে আমার আল্লাহ যে পাওয়ার, যে ক্ষমতা দিয়েছে আপনাকে, একটু কি ভেবে দেখেছেন? আল্লাহ তাই কোরআন দিয়ে বলছে, ইন্নাল্লাহা ওয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আমি আল্লাহ রিজিক দাতা, আমি আল্লাহ সর্বশক্তিমান মহান। আলোচনা বোঝার চেষ্টা করেন, একটু বলি আপনাদেরকে, মহাব্বত করেন, ভালোবাসেন। আজ দৌড়ে এসেছি আপনাদের খেদমাতে, ব্যাখ্যাটা একটু সুন্দরভাবে আপনাদের খেদমাতে দিয়ে যায়। পিছন দিক থেকে ইবারতের ব্যাখ্যাটা বোঝেন। আল্লাহ বলছে, আমি আল্লাহ, আমি মাওলা,
আমি পরওয়ারদিগার বেনিয়াজ সর্বশক্তিমান ওয়া মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আমি আল্লাহ রিজিক দাতা, আমি আল্লাহ সর্বশক্তিমান। আমার খাদ্য লাগে না, আমার আহার লাগে না। আমি আল্লাহ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তৈরি করেছি। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার ইবাদত করার জন্য, আমার উপাসনা করার জন্য। ঠিক তার আগে আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদেরকে উপদেশ দিয়ে দিলাম। আল্লাহ রাসূল তোমাদেরকে উপদেশ দিচ্ছে ওয়াযাক্কির ফাইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন। আর এই উপদেশগুলো মুমিনদের জন্য উপকারে এসে যাবে। একটু জোরে বলবেন না? আমার আলোচনা কি অসুবিধা হচ্ছে আপনাদের? খুব ভালো করে বুঝবেন, একদম কোট টু কোট প্যাকেজ আলোচনা করে যাচ্ছে। বাংলায় সাধারণ একটা কথা আছে, জিকির ফিকির কথা আছে না? না, কিন্তু আপনি এটা মনে করবেন না চাটা রং টং মোবাইল টোবাইল প্রবাদ এরকম কথা আমাদের বলি না। রং টংটা করে দে না, চাটাটা দে না, মোবাইল টোবাইলটা কেন এত চালাস বলি না। কিন্তু এটা মনে করবেন না জিকির ফিকির ওই রকম একটা প্রবাদ বাক্য না। জিকির আল্লাহকে স্মরণ, ফিকির যাকে স্মরণ করছি তার সম্পর্কে উপলব্ধি করা। পীরানে তরিকতের সব জায়গায় ফিকিরের কথা বলা হয়েছে। ইলমে বাতিন তাসাউফে সব জায়গায় ফিকির চিন্তার কথা বলা হয়েছে, চেতনার কথা বলা হয়েছে, ভাবতে বলা হয়েছে। বাইরে কথা বলছে, ওদেরকে চেঁচিয়ে আপনি কথা বাইরে বলছে। ছেলেদের দোষ নয়, ওরা বাচ্চা, তৈরি করতে পারিনি। তৈরি করলে না এই ছেলেগুলোর মতন চুপ করে বসে থাকতো, বুঝুক আর না বুঝুক বসে থাকতো। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে ছোট্ট একটা বাচ্চা বাপের হাত ধরে গিয়ে বসে থাকতো। এসেছেন আজকে অনেকে, বাপের হাত ধরে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বারগায় গিয়ে বসে থাকতো। কাদেরিয়া তরিকতের ইমামের কাছে সেই বাচ্চাটা আস্তে আস্তে বড় হয়েছে। তাসাউফের মারকাজ থেকে, ইলমে বাতিনের মারকাজ থেকে, মুরাকাবা মুশাহিদা তাসকিয়া নফসের মারকাজ থেকে, আত্মশুদ্ধির মারকাজ থেকে, কাদেরিয়া তরিকতের ইমামে আল্লাহর ওলিদের বারগায়ে সোহবত থেকে আস্তে আস্তে বাচ্চা ছেলেটা বড় হয়েছে। ওই বাচ্চা ছেলেটা একদিন সালাউদ্দিন আইয়ুবী তৈরি হয়ে গেছে, যিনি সর্বপ্রথম ইসলামের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে ফাতহ দিয়েছে। ওই ছোট্ট বাচ্চাটা বড় পীর আব্দুল কাদের জিলানীর বারগা থেকে সালাউদ্দিন আইয়ুবী তৈরি হয়ে গেছে। আমার বাচ্চা যদি তৈরি করতে পারি, এখনো তৈরি হবে। কথা কিছু বুঝতে পারছে? তৈরি করতে পারে, আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। তো যে কথা বলছিলাম, খুব ভালো করে আলোচনাটাকে বুঝেন। আল্লাহ জিকির আপনি করলেন, কিন্তু এই ফিকিরটা যদি না করতেন, আপনি আবেগ তৈরি হবে না, দরদ তৈরি হবে না, ভালোবাসা তৈরি হবে না। যারা ফিকির করেছে আল্লাহ পাক তাদেরকে মাকাম দিয়ে মর্যাদাওয়ালা, মার্তাবাওয়ালা বানিয়ে দিয়েছে। জোরে বলেন না সুবহান। পীরানে তরিকতের একটা গুরুত্ব আলাদা। তাসাউফ, এই পীরানে তরিকতের মৌলিকতা তাসাউফ সম্পর্কে বিভিন্ন জায়গায় এসেছে। হযরত আব্বাস ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রিওয়ায়াত, তিনি বলছেন আমি একদিন একদা এক সময় রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, মসজিদে খায়েফের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রিওয়ায়াত, কিতাবটা খুলে দেখেন 70 জন নবী
রাসূল পয়গম্বর হজ করার জন্য ফাজ্জার রওহা নামক একটা স্থান অতিক্রম করে গেছেন। 70 জন নবী রাসূল হজ করার উদ্দেশ্যে ফাজ্জার রওহা নামক একটা স্থান অতিক্রম করে গেছেন। তাদের প্রত্যেকেই পশমের কাপড় পরিধান করেছিল। মসজিদে খায়ফের 70 জন নবী নামাজ পড়তেছে। আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবা হযরতে ইবনে আব্বাস তিনি বলছেন তাসাউফ শব্দটা তাদের থেকে এসেছে। সুফ শব্দ থেকে, সুফ মানে হচ্ছে পশম, এখান থেকে তাসাউফ এসেছে। প্রত্যেকটা তরিকাপন্থী মানুষ পরবর্তী তাদেরকে সুফি বলা হয়েছে। কিন্তু নবী রাসূল পয়গম্বররা পশম যেগুলো রেশমের কাপড় পরিধান করতেন, পশম দেওয়া রেশমের কাপড় পশমের কাপড় পরিধান করতেন। তাই তানাদের উপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবা বলছেন আল্লাহ এত নিয়ামত দিয়েছে, সেখান থেকে তাদের সুফি মতবাদটাকে নেওয়া হয়েছে। পরিষ্কার অক্ষরে লেখা আছে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবারতের দ্বারাই হুজুরের উপরে এক একটা কোরআনের ইবারতকে আল্লাহ পাক নাযিল করে দেয়। সাহাবায়ে কেরাম হুজুররা চাতক পাখি নাই হুজুরের বারগায় বসে থাকে, হুজুরের দরবারটাই বসে থাকে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরের রিয়াজুল জান্নাতের মধ্যে একটা টুকরা, একটা অংশ আসহাবে সুফফাদের জন্য বরাদ্দ ছিল। যে আসহাবে সুফফার মধ্যে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক সাহাবারা বসে থাকতো। এই আসহাবে সুফফার সদস্যরা হুজুরের বারগায় কিছু হাদিয়া আসলে হুজুর সেখান থেকে তাদেরকে খাবার দিত। হুজুরের বারগায় যদি কিছু হাদিয়া না আসতো তারা না খেয়ে কাটিয়ে দিত, না খেয়ে কাটিয়ে দিত। আসহাবে সুফফা সদস্যরা বলে আমরা ক্ষুধার্ত অবস্থায়, আমরা খাবার পেটে ক্ষুধার্ত অবস্থায়, খিদে অবস্থায় আল্লাহর নবী সরকারে তো আলম মদিনাতুল ইমামুল মুরসালিন ইমামুল হুদা ইমামুল কিবলাতাইনের চেহারাটার দিকে যখন আমরা তাকাতাম, ওই ক্ষুধার্ত পেটটা হুজুরের চেহারার দিকে তাকালে আল্লাহ যেন খাবারের দ্বারাই পরিপূর্ণ করে দিত। একটু জোরে বলবেন না? যারা এই ফিকিরটা করেছে তাদেরকে পিরানের তরিকাতে তাসাউফপন্থী মানুষ বলা হয়েছে, তাদেরকে সুফি বলা হয়েছে। কেউ কেউ বলেন বিগত যুগে আবেদ নেককার বান্দারা পশমের কাপড় সাউফ থেকে পশমের কাপড় পরিধান করত বলে তাদেরকে সুফি বলা হতো। আজ আপনার আমার খেদমাতে বিভিন্ন সুফিজামের মানুষকে আমরা দেখতে পাই। এই সুফিজামের মানুষেরা সুফি হয়েছে কি করে, আবেদ হয়েছে কি করে, নেককার হয়েছে কি করে? কিতাবগুলো খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে একটাই কারণ, রবের পক্ষ থেকে দিক নির্দেশনা তারা মান্যতা দিয়েছে, ইবাদত তারা করেছে। শুধু ইবাদত রুকু সিজদা তাসবিহর মধ্যে সীমাবদ্ধ তারা রাখে না, জীবনটাকে বিভিন্ন সময় অনুশোচনার মাধ্যম দিয়ে কাটিয়েছে, জীবনটাকে বিভিন্ন সময় চিন্তা ভাবনা ফিকিরের মাধ্যম দিয়ে কাটিয়েছে। শুধু তারা রুকু করে নাই, সিজদা করে নাই, তাসবিহ পড়ে নাই, মুরাকাবা করে নাই, মুশাহিদা করে নাই, প্রত্যেকটা জায়গায় ফিকির করেছে। তারা চিন্তা চেতনার মাধ্যম দিয়ে ইবাদত করার পরে জীবনটাকে কাটিয়েছে। এক একটা বান্দাকে আবেদদের খাতায় আল্লাহ পাক নামটাকে লিপিবদ্ধ করে সুফিদের কাতারে আল্লাহ পাক দান করে দিয়েছে। চিন্তা করছে, শুধু রুকু নয়, শুধু তাসবিহ নয়, শুধু জিকির আজকার নয়, জিকিরের সাথে সাথে ফিকির করেছে। এই যে কথাটা বললাম আপনাদেরকে, যুল কুওয়াতিল মাতিন ভেবেছে আল্লাহ কি নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের ভাবনায়
নিজেদেরকে বিলিয়ে দিয়েছে। আল্লাহ পুরস্কারের ভাবনায় নিজেদেরকে বিলিয়ে দিয়েছে। এক একটা বান্দাকে আমার আল্লাহ কবুল করে নিয়ে আবেদদের খাতায় নামটা লিপিবদ্ধ করে দিয়েছে। জোরে বলেন কিতাবটা খুলে দেখেন। বানোয়াটি আলোচনা আপনাদের খেদমাতে নয়, বানোয়াটি কথাবার্তা আপনাদের খেদমাতে নয়, একটার পর একটা দলিল দিয়ে কথা আপনাদের খেদমাতে বলে যাচ্ছে। মদিনাতুল মুনাওয়ারার বুকে আবেদ বান্দা আমর বিন আব্দুল্লাহ ইবনু জুবাইর ইবনুল আওয়াম 120 হিজরিতে ইন্তেকাল করেছেন, যিনি বিশিষ্ট আবেদ বান্দা ছিলেন, মদিনাতুল মুনাওয়ারার বুকে অধিবাসী ছিলেন। পরিষ্কার অক্ষরে লেখা আছে তিনি ইশার নামাজ থেকে আল্লাহর দরবারে দোয়া করা আরম্ভ করে দিতেন। ইশার নামাজ থেকে তিনি দোয়া করতে শুরু করে দিতেন ফজরের নামাজ আদায় পর্যন্ত রবের দরবারে দোয়া করতে থাকতেন, ফরিয়াদ করতে থাকতেন। মুয়াজ্জিন আযানটা দিয়ে দিয়েছেন, হাইয়া আলাস সালাহ, কানের মধ্যে আযানের শব্দ পেয়ে গিয়েছে, আওয়াজ দিয়ে বলে আমি জামাতে যাব। সবাই বলতে থাকে ইসলাম তো আপনাকে রুখসাত দিয়েছে, শরীয়ত তো আপনাকে ছাড় দিয়েছে, আপনাকে জামাতের সাথে নামাজে যেতে হবে না। তিনি বললেন না, আমাকে যেতে হবে। বা জামাতের সাথে দুজনের হাতে হাত দিয়ে ভর করে মসজিদে গিয়ে আদায় করলেন জামাতের সাথে মাগরিবের নামাজ। কিতাবটা খুলে দেখেন 120 হিজরিতে ইন্তেকাল করেছেন। মদিনাতুল মুনাওয়ারায় অবস্থানকালী এই ব্যক্তিত্ব মসজিদের মধ্যে নামাজে রত অবস্থায় রুকুর হালাতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। কিতাবটা খুলে দেখেন আমর বিন আব্দুল্লাহ ইবনু জুবাইর ইবনুল আওয়াম, আল্লাহ পাক তাকে মাকাম দিলেন। আবেদদের খাতায় তাদের নামটাকে আল্লাহ পাক লিপিবদ্ধ করে দিলেন। জোরে বলবেন, আর একটু চিৎকার দিয়ে বলা যাবে না? সাফওয়ান বিন সুলাইম মদিনাতুল মুনাওয়ারার অধিবাসী, 132 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। এরা কারা? আমার আলোচনা বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? 4টে আয়াত বলেছি, মনে আছে তো নাকি না ভুলে গেলেন? ফাযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। তারপরে আয়াতে আল্লাহ জানিয়ে দেয় ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন তোমরা, আল্লাহর রাসূলকে আল্লাহ বলছে তুমি উপদেশ দাও, মুমিনরা উপদেশটা তাদের উপকারে আসবে। উপদেশ দিয়েছে আল্লাহর রাসূল, যারা নিয়েছে তারাই তো মুমিন, তারাই তো আবেদ, তারাই তো নেককার, তারাই তো পরেজগার। আল্লাহ কোরআন দিয়ে বলছে মানব জাতটাকে আমি আল্লাহ, জিন জাতটাকে আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য দুনিয়াতে তাদেরকে সৃষ্টি করেছি। তারপরের আয়াতে আল্লাহ বলছে আমার আহার যোগাবে, আমাকে রিজিক দিবে। জন্য নয় যে আবেদদের আলোচনা করছি, যে নেককার বান্দাদের আলোচনা করছি, আল্লাহ পাকের নৈকট্য যারা অর্জন করে নিয়েছে, যে সমস্ত ব্যক্তিত্বের আলোচনা আপনাদের খেদমাতে করছি, আল্লাহ পাক তাদেরকে মাকাম এজন্যই দিয়েছে তারা ইবাদত করার পরে হাকিকাতটাকে চিনেছে, হাকিকাতটাকে বুঝেছে, মারিফাতের উপরে নিজেদেরকে অটুট রেখেছে। কোরআন দিয়ে বলছে ইন্নাল্লাহা ওয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। তারা উপলব্ধি করতে পেরেছে যে রবের কি বড় ক্ষমতা, তারা উপলব্ধি করেছে, গবেষণা করেছে, রিসার্চ করেছে, আল্লাহর ক্ষমতার উপরে তারা ফিকির করেছে। আল্লাহ ক্ষমতাশীল যে রবের পক্ষ থেকে আল্লাহ পাক যে নিয়ামতটা দিয়েছে, এই নিয়ামতের উপরে তারা ফিকির
করে আবেদদের খাতায় তারা নামটা লিখে দিয়েছে। এই আবেদরা কারা? তাদেরকে তাসাউফপন্থী মানুষ বলা হয়, সুফি মানুষ বলা হয়। এই সুফি শব্দটা কোথা থেকে আসলো তাই ছোট্ট করে একটু ব্যাখ্যাতে আপনাদেরকে বললাম। আসহাবে সুফফাতে যারা থাকতো এই সমস্ত ব্যক্তিদেরকে সুফি বলা হয়েছে। আবার একটা রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় অধিকাংশ সুফি মানুষেরা পশমের কাপড় পরতো, সেজন্য তাদেরকে সুফি বলা হয়। আরো ব্যাখ্যা আছে, আমি যাব, কিন্তু মদিনাতুল মুনাওয়ারার বুকে একজন সুফি ব্যক্তিত্ব যারা রবের নৈকট্য অর্জন করার জন্য আল্লাহর দরবারে আল্লাহর যে নিয়ামত মর্যাদা মার্তাবা গুলোকে ফিকির করেছে, রবের পক্ষ থেকে যে নিয়ামত দেওয়া হয়েছে সেগুলোকে ফিকির করে জীবন তৈরি করেছে। হযরত সাফওয়ান বিন সুলাইম শীতের বেলায় রাতের অন্ধকারে ছাদের উপরে উঠে নামাজের মধ্যে রত থাকতেন। সাফওয়ান বিন সুলাইম রাদিয়াল্লাহু তাআলা সন্তানদেরকে উপদেশ দিলেন, আমি জীবনে বিছানার মধ্যে পিঠটা লাগিয়ে ঘুমাবো না। 40 বছর সাফওয়ান বিন সুলাইম রবের রহমতের ফিকির করে কাটিয়ে দিয়েছে। মৃত্যুর শয্যায় সজ্জিত ছেলেরা সন্তানেরা বলে, আব্বা আপনি পিঠটা লাগিয়ে একটু বিছানার মধ্যে ঘুমিয়ে পড়েন। কথা কিছু বুঝতে পারছে? আল্লাহর রহমতের এত ফিকির হয়ে করেছে, এত চিন্তা করেছে। সাফওয়ান বিন সুলাইম রাদিয়াল্লাহু তাআলা বলে, জীবনে আমি বিছানে পিঠটা লাগাবো না, বসে বসে কাটিয়ে দেব। একদম অন্তিম সময়, শেষ সময় সন্তানেরা বলছে, আব্বা 40 বছর তো এইভাবে কাটাল, একটু শোন, একটু ঘুমা। আল্লাহ পাকের আবেদ বান্দা সাফওয়ান বিন সুলাইম রাদিয়াল্লাহু তাআলা বলতে থাকে, আজ যদি তুমি বিছানার মধ্যে পিঠটা লাগিয়ে দিই, রবের কাছে ওয়াদা, সেই ওয়াদাটা খেলাফ হয়ে যাবে। আমি বিছানার মধ্যে পিঠটা লাগাতে পারি না। কিতাবটা খুলে দেখেন, ওই অবস্থায় সাফওয়ান বিন সুলাইম ইন্তেকাল করেন, দুনিয়া থেকে বিদায় নেন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যান। কিতাবের মধ্যে পাওয়া যায়, ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, মদিনাতুল মুনাওয়ারার একজন বিখ্যাত তাবিঈ, 4 ইমামের এক ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা জানিয়ে দেন, পরিষ্কার করে লেখা আছে, তিনি জানিয়ে দেন, সাফওয়ান বিন সুলাইম রবের দরবারে, আল্লাহর দরবারে যে দোয়াটা করত, আমার আল্লাহ সেই দোয়াটাকে কবুল করে নিতেন। সাফওয়ান বিন সুলাইম যদি এক জায়গায় দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া চাইতেন, এই রব্বে আল্লাহ, এই মাওলা, আপনি বৃষ্টি দেন, আপনি পানি দেন, আপনি আসমান থেকে বর্ষণ দেন। সাফওয়ান বিন সুলাইমের সম্পর্কে বলছে, যে সে নয়, ইমাম আহমদ ইবনে হাম্বল, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ওই জায়গায় সাফওয়ান বিন সুলাইমের দোয়াকে কবুল করে বৃষ্টি পানির দ্বারাই পরিপূর্ণ করে দিতে। জোরে বলে, আরো জোরে চিৎকার দিয়ে বলেন। কিতাবটা খুলে দেখেন, না বানোয়াতি আলোচনা আপনাদের খেদমাতে নয়। বসরার বিখ্যাত সুফি মানুষ আল্লাহ কবুল করেছিলেন আতাউস সালামি, আতাউস সালিমি, বসরার বিখ্যাত একজন সুফি মানুষ বসরার বুকে অবস্থান করতেন। আতাউস সালিমি কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার অক্ষরে বসরার আরো একজন বিখ্যাত ব্যক্তিত্ব কুরাজ বিন আওরাবা, কুরাজ বিন আওয়াবারা আল হারিসি। কিতাবটা খুলে দেখেন, যে ব্যক্তিটা আল্লাহ পাকের দরবারে দোয়া করেছিলেন, আল্লাহ কবুল করেছিলেন তার দোয়া। তিনি এক রাতে 3 বার কোরআন খতম করতেন। জোরে বলবেন, চিৎকার দিয়ে বলা যাবে না।
সুফি মানুষ যিনি এক রাতে 3 বার কোরআন শরীফটাকে খতম করে দিতেন, এমন মাকাম আল্লাহ পাক দিয়েছিলেন, এত মর্যাদা আল্লাহ পাক দিয়েছিলেন, এত মার্তবা আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। বসরার একজন সুফি ব্যক্তিত্ব বসরার বুকে অবস্থান করেছিলেন। সুফি ব্যক্তিত্ব যিনি আল্লাহ পাক এত কবুল করেছিলেন, এক রাত্রির মধ্যে একবার নয়, দুবার নয়, 3 বার কোরআনটাকে খতম করে দিতেন। কুফার একজন আবেদ মানুষ ছিলেন, আসাদ বিন ইয়াজিদ বিন কায়েস 75 হিজরিতে ইন্তেকাল করেছিলেন। আসাদ বিন ইয়াজিদ বিন কায়েস এত রোজা রাখতেন, এত ইবাদত করতেন, গোটা শরীরটা তেনার হলুদ বর্ণের হয়ে যেত, তাও আল্লাহর ইবাদত থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারতেন না। আবু সুলাইম দাউদ বিন নুসাইর আত-তাই 162 হিজরিতে ইন্তেকাল করেন। এই ব্যক্তিটা ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যুগের একজন ব্যক্তিত্ব। আবু সুলাইমান দাউদ বিন নুসাইর আত-তাই ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির তিনি একজন শিষ্য ছিলেন। কিতাবটা খুলে দেখেন, এই কুফার মানুষ তানাকে যখন বলা হলো, ইমামে আযম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বললেন, মাসলা মাসাইলের জ্ঞান তো আমি যথেষ্ট আপনার কাছ থেকে নিয়েছি, মাসলা মাসাইলের জ্ঞান তো আমি যথেষ্ট আপনার কাছ থেকে উপলব্ধি করেছি। আত-তাই 4 ইমামের এক ইমাম ইমামে আযম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে বলতে থাকে, এখন আমার করণীয়তাটা কি, এখন আমি করব কি, আমার দায়বদ্ধতাটা কি? ইমামে আযম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে জানিয়ে দেয়, এখন তুমি আল্লাহর তরফ থেকে যে হুকুম তোমার উপরে দেওয়া হয়েছে, যে মাসলা মাসাইল গুলো তুমি শুনেছো, তার উপরে জীবনটাকে পরিচালনা করো, এটাই তোমার এখন দায়িত্ব, কর্তব্য। আমার কথা কিছু বুঝতে পারছেন? আজকে ইন্টারনেট, ইউটিউব, সোশ্যাল মিডিয়াতে সুফিজমের ব্যাপারে কত রকম মন্তব্য করে। তরিকাপন্থী মানুষদেরকে দেখলে হেয় প্রতিপন্ন করে, নোংরা ভাষায় আক্রমণ করে। পীরপন্থী মানুষদেরকে দেখলে আজ সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, ইউটিউব বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে আক্রমণ চালাতে থাকে। কিন্তু শুনে রাখেন, আমি বলছি না, দলিল ভিত্তিক কথা বলে তৃতীয় দশক থেকে যখন আরম্ভ হয়ে যায় সুফি তত্ত্বের উল্লেখযোগ্য সময়, তৃতীয় দশকের সুফি ব্যক্তিত্বের মধ্যে থেকে জুনায়েদ বাগদাদি একজন বিখ্যাত মানুষ ছিলেন। কিতাব তার বহু রচিত আছে। তিনি 298 হিজরিতে ইন্তেকাল করেন। প্রায় 60,000 লোক তারা জানাজায় অংশগ্রহণ করেছিলেন। আস-সারিরি আস-সারির আস-সাকিত কিতাব পরিষ্কার করে একজন ব্যক্তিত্ব জুনায়েদ বাগদাদির মামা ছিলেন। আস-সাররি আস-সাকতি জুনায়েদ বাগদাদির মামা ছিলেন। তিনি 253 হিজরিতে ইন্তেকাল করেন। চতুর্থ দশকের সুফিদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন হযরত আবু বকর শিবলি, যিনি বাগদাদে জন্মগ্রহণ করেন। 334 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। আবু নাসর আস-সাররাজ আত-তুসি তিনি 378 হিজরিতে ইন্তেকাল করেন। আবু তালিব মক্কি যিনি 386 হিজরিতে ইন্তেকাল করেন, যাকে কুতুবুল কুতুব ফিল মাওয়াফিতুল মাহবুব কিতাবের প্রণেতা ছিলেন তিনি। পরিষ্কার করে লেখা আছে, পঞ্চম দশকের বিখ্যাত সুফি মানুষ আব্দুর রহমান আস-সুলামি, আবু সুলাইম আল-ইসফাহানি, শায়েখ কাসেম বিন কুরাইশি একাধিক তাফসীরে কিতাবের মধ্যে তাদের উল্লেখযোগ্য কিছু কথাবার্তা মন্তব্য পাওয়া যায়। পরিষ্কার ষষ্ঠ দশকের বিখ্যাত সুফি ব্যক্তিত্ব ছিলেন ইমাম আবু হামিদ আল গাজ্জালি। সুফি তত্ত্বের বিরাট তিনি খেদমত করেছিলেন এবং শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি 561 হিজরিতে ইন্তেকাল করেন। কাদেরিয়া তরিকতের প্রবর্তক ছিলেন। আবু না
নাজিম সাহরাবর্দী পরিষ্কার অক্ষরে লেখা আছে। একাধিক কিতাব তানার রচয়ন করা হয়েছে। সপ্তম শতকের বিখ্যাত সুফি ছিলেন খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জি রহমাতুল্লাহ আলাইহি, কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি, শেখ শাহাবুদ্দিন সাহরাবর্দী, একাধিক শেখ সপ্তম হিজরিতে সুফি মতবাদের উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন। আজ ইন্টারনেট, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, ফেসবুকে সুফি মতবাদটাকে মনে করা হয় যেটা নতুন আবিষ্কৃত কিছু বিষয়। পীরের হাতে বায়াত হচ্ছে, তরিকা মস্ক করছে, এলমে বাতিনের শিক্ষা নিচ্ছে, তাসাউফপন্থী মানুষ কিছু নতুন কিছু মনে হয়। কিন্তু মনে রাখবেন, অষ্টম দশকের বিখ্যাত সুফি নিজামুদ্দিন আউলিয়া আতাউল্লাহ ইস্কান্দারি আল ইস্কান্দারি, খাজা বাহাউদ্দিন নকশবন্দি, নবম দশকের বিখ্যাত সুফি আব্দুর রহমান জামি রাদি রহমাতুল্লাহ আলাইহি, দশম শতকের বিখ্যাত সুফি ছিলেন শেখ জালাল থানশ্বরী, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, একাদশ শতকের বিখ্যাত সুফি ছিলেন আহমদ সিরহান্দি, মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি, আহমদ সিরহান্দি, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, আল্লামা মুল্লা আরি কারি, আপনার কি বলে 12 শতাব্দীর বিখ্যাত সুফি ছিলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, মির্জা মাজহার জানা 12 দশকের বিখ্যাত সুফি মানুষ ছিলেন। এবং পরিষ্কার অক্ষরে আপনি দেখতে পাবেন 14 দশকের বিখ্যাত সুফিদের খাতায় মুজাদ্দিদে জামান পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির নামটাকে আল্লাহ পাক, আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার এমন সুফি তত্ত্বের নিয়ামত মুজাদ্দিদে জামানকে দিয়েছিলেন, আমার আল্লাহ পাক সেটাকে লিপিবদ্ধ করে দিয়েছেন। কিতাবের রিওয়ায়াত, আমার আল্লাহ পাকের অশেষ রহমতে 14 শতাব্দীর সুফি মানুষদের মধ্যে সবাই বলেছেন পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি অন্যতম একজন ব্যক্তিত্ব ছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াতকে আল্লাহ পাক নাযিল করে দেয়, এক একটা ইবারতকে আল্লাহ পাক নাযিল করে দেয়। না বানোয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়, দলিল কেন্দ্রিক দুটো কথা আপনাদের খিদমতে বলে যায়। দলিল দিয়ে কিছু বোঝাবার চেষ্টা করেছিলাম আপনাদেরকে। ইতি টানবো আলোচনা, শরিয়ত বুঝেন, দিন বুঝেন, ইসলামটা বোঝার চেষ্টা করেন, শরিয়তের নীতি আদর্শ অনুযায়ী জীবনটাকে আজ আপনাকে আমাকে তৈরি করতে হবে। নাটক করে নয়, অভিনয় করে নয়, ডামাবাজি করে নয়। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, একটা নিলাম একটা ছেড়ে দিলাম, এটার নাম শরিয়ত নয়। পূর্ণাঙ্গতার সাথে নিতে হবে। তাই আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক কোরআন দিয়ে জানিয়ে দেয়, এই ঈমানদারেরা তোরা আল্লাহকে ভয় কর, ভয় করার মতন ভয় কর। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোরা যতক্ষণ পর্যন্ত মুসলমানের পরিচয় না দিতে পারবি তোরা মৃত্যু বরণ করবি না। মুসলমানের পরিচয়টা দিতে হবে। আর এই মুসলমানের পরিচয়টা প্রকৃত অর্থে তখনই আপনি আমি দিতে পারবো সমাজের বুকে, যখন আপনি আমি প্রত্যেকটা কাজ, ভাবনা, চিন্তা, চেতনার মাধ্যম দিয়ে করতে পারবো। আজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমনকে কেন্দ্র করে
পৃথিবীর সব থেকে উৎকৃষ্টতম জায়গা আল্লাহ পাক আপনাকে আমার করার তৌফিক দিয়েছে। এই জায়গায় আসার পরে রাসূলুল্লাহ আদর্শটাকে বুকের সাথে জড়িয়ে নিতে হবে, যেমন সুফিজমের মানুষেরা নিয়েছিলেন, তরিকাপন্থীর মানুষেরা নিয়েছিলেন, ইলমে বাতিনের মানুষেরা নিয়েছিলেন। তাই আয়াতগুলোতে ব্যাখ্যা দিয়ে আপনাদের খেদমতে বুঝিয়েছি তাদের জীবনগুলো কেমন ভাবে তারা তৈরি করেছিলেন, কি মাকাম আল্লাহ পাক তাদেরকে দান করেছিলেন। এক এক দশক সুফি তত্ত্ববিদেরা কিভাবে রাসূলুল্লাহ আদর্শটাকে নিয়েছেন, যে নবী, যে মুস্তাফা, যে সরকারে কায়নাত, যে মদিনাত দুলাল, যে ইমামুল মুরসালিন, যে ইমামুল হুদা, আর ১৫০০ বছর পূর্বে যে দ্বীন, যে ইসলাম, যে শরিয়ত যেভাবে রেখে গিয়েছিলেন এজ এ টিক একই অবস্থায় যারা রেখে দিয়েছেন ধারাবাহিকভাবে ইসলামের দাওয়াত দিয়ে শরিয়তের কথা বলে কোরআনের আইনকে মানুষের কাছে বুঝিয়ে তারাই হচ্ছে তরিকাপন্থী মানুষ, আহলে বাতিনের মানুষ। শরিয়তে অনুযায়ী জীবন তৈরি করেছেন, নিট ক্লিন এক জায়গা মুস্তাফা আর রেখে যাওয়া দিনটাকে প্রচার করে গিয়েছে, আজ পর্যন্ত করে যাচ্ছে। মাকাম আল্লাহ তাদেরকে দিয়েছে। কিতাবটা খুলে দেখে নেন, আজ থেকে ১৫০০ বছর আগে, আজ থেকে ১৪৫০ বছর আগে হুজুর যখন ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে যখন হুজুর বিদায় নিলেন, আল্লাহ থেকে যখন সরা দিলেন, আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওদায়ে আতহারের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ৩ দিন পরে গিয়ে বসে আছে। কিতাবের riwayতের মধ্যে পাওয়া যায় একজন আরবি এসে বলতে থাকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? আরবি বলতে থাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই ব্যক্তি আরবির দিকে তাকিয়ে বলে, ওই যে কবরটা দেখতে পাও, ওই যে রওদা আতহারটা দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে আখিরি নবী, শেষ নবী, খাতামান নবিয়্যিন, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, ইমামুল কিবলাতাইন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে আনোয়ার। যে কবর দেখতে পাচ্ছ ওইটাই হচ্ছে রওদায়ে আতহার। মুস্তাফা ওখানে ঘুমিয়ে আছে। আল্লাহ পাকের বান্দা, আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওদায়ে আতহারের মধ্যে গিরুন হাজারি করতে থাকে। আল্লাহ দিকে তাকিয়ে বলে, আল্লাহ আপনি তো বলেছিলেন যদি কেউ কোনো গুনাহ করে, যদি কেউ কোনো পাপ করে, যদি কেউ কোনো খাতা করে, যদি কেউ কোনো বাজে কাজ করে, সে যেন আমার মুস্তাফার বারগাহে চলে যায়, আমার রওদায়ে আর হুজুরের দরবারে যেন সে চলে যায়। আজ আমি মুস্তাফা সরকারে কায়নাতে বারগাহে আজকে আসলাম, কিন্তু রাসূলুল্লাহ তো হায়াতে নাই, হুজুর আমার তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় ওই আরবি কাঁদতে থাকে, চোখ দিয়ে পানির টোসাটা গড়াতে থাকে। কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওদায়ে আতহারের ভিতর থেকে আওয়াজ এসে যায়, হায়াতুন নবী কবরে আনোয়ারের ভিতর থেকে আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে বলতে থাকে, এ আরবি আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে তুই যখন আমার বারগাহে এসেছিস, আমি রাসূলুল্লাহ এলান করে দিই আল্লাহ তোকে ক্ষমা করে নিষ্পাপ বানিয়ে দিয়েছে। সেই ইত্তেবায়ে রাসূল, সেই ইত্তেবায়ে রাসূল বুঝতে গেলে উলিল আমর বুঝতে হবে। তাই এতক্ষণ ধরে উলিল আমর বোঝালাম। নবী দেখেছেন? কথা বলে না কেন? রাসূলুল্লাহকে দেখেছেন? দেখেন। স্বপ্নে হয়তো কেউ দেখেছে, প্রকাশ করবে না, ভালো মানুষ হবে, ছুপিয়ে রাখবে, ভয় আছে আর যদি দেখতে না পায় বাজাবে না, বলে বেড়াবে না। তার মানে বুঝে নিতে হবে বলছে মানে ডাল মে কুছ কালা হ্যায়,
200 বছর, 300 বছর, 400 বছর, আজ ভারতবর্ষের বুকে 200 কোটি ইমানদার আছে। কিন্তু 200 বছর, 400 বছর, 500 বছর করে করে 1500 বছর পর্যন্ত মানুষ কিন্তু রাসূলুল্লাহকে দেখে নাই। আজ গোটা পৃথিবীতে 200 কোটি ইমানদার আছে। এই 200 কোটি ইমানদারের মধ্যে আমার রাসূলুল্লাহর প্রেম কিন্তু বুকের মধ্যে জড়ানো আছে। কেন? কাদের ওসিলা? যাদের আলোচনা করলাম তাদের ওসিলা, সুফি মানুষের ওসিলা। প্রেম দিয়েছে, ভালোবাসা দিয়েছে, তরিকাপন্থী মানুষের ওসিলা, আহলে বাতিনের মানুষের ওসিলা, তাসাউফপন্থী মানুষের ওসিলায় আজও পর্যন্ত পৃথিবীর 200 কোটি ইমানদারের বুকের মধ্যে সরকারে কায়নাত জায়গা করে রেখে দিয়েছে, মদিনাতুল দুলাল জায়গা করে রেখে দিয়েছে, ইমামুল মুরসালিন জায়গা করে রেখে দিয়েছে, ইমামুল হুদা জায়গা করে রেখে দিয়েছে। এই প্রেম, এই ভালোবাসা, এই মোহাব্বত, এই দুর্বলতা খাজা মাইনুদ্দিনের ওসিলা, নিজামউদ্দিন আউলিয়ার ওসিলা, খাজা বাকি বিল্লাহর ওসিলা, মুজাদ্দিদ আল ফিসানির ওসিলা, আপনার কি বলে পীর আবু বকর দাদা পীরের ওসিলা, এই রকম করে যত সুফি তরিকাপন্থী মানুষ যাদের নামগুলো তবকায় তবকায় এক একটা আপনার কি বলে 100 হিজরির মধ্যে যারা বিখ্যাত, জুনায়েদ বাগদাদির ওসিলা, খাজা গঞ্জ শক্করের ওসিলা, আল্লাহ পাকের নেককার শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির ওসিলা, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভির ওসিলা, খাঁ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভির ওসিলা, বাহাউদ্দিন নকশবন্দির ওসিলা, মুজাদ্দিদ আল ফিসানির ওসিলায় আজ পর্যন্ত পৃথিবীর 200 কোটি ইমানদারের বুকের মধ্যে মুস্তাফার মোহাব্বত জায়গা করে রেখে দিয়েছে। ওই ইন্টারনেট, ইউটিউব, সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে ঠান্ডা ঘর থেকে ডেলিভারি বক্তাদের ওসিলায় না, সুফি জামদের ওসিলা, তরিকাপন্থীদের ওসিলা, আহলে বাতিনের ওসিলায়, পীর মাশায়েখদের খিদমতের ওসিলায় আজ রাসূলুল্লাহর মোহাব্বত আপনাদের মধ্যে আছে, আমার মধ্যে আছে। 200 কোটির ইমানদারের ভিতরে এখনো জড়িয়ে আছে। জোরে বলে কথা ঠিক বললাম না ভুল বললাম? তো সহজ। আজ ইন্টারনেট, ইউটিউব, সোশ্যাল মিডিয়ায় সবাই দেখতে পাচ্ছেন আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কানপুরে একটা ব্যানারকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে, অ্যারেস্ট করেছে লেখার কারণে। আজ হোয়াটসঅ্যাপ ডিপি পিকচারটা খুললে দেখা যাচ্ছে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্ট্যাটাস হোয়াটসঅ্যাপের খুললে দেখা যাচ্ছে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেসবুকের প্রোফাইল পিকচার খুললে দেখা যাচ্ছে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ল্যাপটপ, কম্পিউটার, মোবাইলে ডিসপ্লে খুললে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যানার, পোস্টার, রিপ্লেটে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বক্তব্য দিতে দিতে পাঞ্জাব ভাটিন্ডাতে বললাম না না, শুধু হোয়াটসঅ্যাপ ডিপি পিকচারে, স্ট্যাটাসের মধ্যে, ফেসবুক প্রোফাইল পিকচারের মধ্যে, শুধু ডিসপ্লে, ল্যাপটপ, কম্পিউটার, মোবাইলের মধ্যে এই ব্যানার এর মধ্যে সীমাবদ্ধ নয়। যেমন হোয়াটসঅ্যাপ খুললে দেখা যাচ্ছে, ডিপি পিকচার খুললে দেখা যাচ্ছে, স্ট্যাটাস খুললে দেখা যাচ্ছে, ফেসবুকের প্রোফাইল খুললে যেমন দেখা যাচ্ছে, ঠিক ওই রকম আপনার আমার ইমানদারদের কলিজাটা কেটে দিয়ে দেখলেও দেখা যাবে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা আছে। জোরে বলে কে ঢেলেছে? কে ডাললো? তরিকাপন্থী মানুষ, সুফিজমের মানুষ, যাদের আলোচনা করলাম, আহলে বাতিনের মানুষ, আহলে তাসাউফের মানুষ, যারা ফিকির শিখিয়েছে, জিকির শিখিয়েছে, মুরাকাবা শিখিয়েছে, মুশাহিদা শিখিয়েছে, তাসকিয়ায়ে নফস শিখিয়েছে, আত্মশুদ্ধি শিখিয়েছে,
যারা পরচর্চা মুক্ত জীবন তৈরি করতে বলেছে, পরনিন্দা মুক্ত জীবন তৈরি করতে বলেছে, হাসাদ মুক্ত জীবন তৈরি করতে বলেছে, লোভ মুক্ত জীবন তৈরি করতে বলেছে, গীবাত মুক্ত জীবন তৈরি করতে বলেছে, রিয়া মুক্ত জীবন তৈরি করতে বলেছে, খিদা মুক্ত জীবন তৈরি করতে বলেছে, যারা অন্তরটাকে তাবাহ করে দিয়েছে, জীবন তৈরি করেছে, যারা কি শিক্ষা দিয়েছে, কি শিক্ষা দেওয়ার কথা বলেছে, আল্লাহ কবুল করেছে তাদেরকে। কি নিয়ামত দিয়েছে, যারা সবরের শিক্ষা দিয়েছে, শুকরের শিক্ষা দিয়েছে, খৌফের শিক্ষা দিয়েছে, রেজার শিক্ষা দিয়েছে, আল্লাহ কবুল করেছে তাদেরকে। যারা রেজার শিক্ষা দিয়েছে, জহুদের শিক্ষা দিয়েছে, তাকওয়ার শিক্ষা দিয়েছে, কানাহাত শিক্ষা দিয়েছে, ইনাবাহ শিক্ষা দিয়েছে, ইখলাসের শিক্ষা দিয়েছে, খুশু শিক্ষা দিয়েছে, যারা রাগবার শিক্ষা দিয়েছে, যারা রাহবার শিক্ষা দিয়েছে, তাদেরকে আল্লাহ মাকাম দিয়েছে। তাদের এই শিক্ষা দেওয়ার কারণে আজ ১৫০০ বছর পরেও কলিজাটা কেটে দেখলেও মুস্তাফার মোহাব্বতের শিক্ষা দেখা যাবে। আলোচনাটা বুঝতে পারলেন না বুঝতে পারলেন না? বলে হুজুর কি ওয়াজ করলো রে বাবা। খুব ভালো করে বুঝবেন, উপদেশ আল্লাহ দিতে বলেছে, মুমিনদের জন্য উপদেশের ভালাই আছে। আলোচনা বুঝে নেন। আল্লাহ ইবাদত করতে বলেছে। আল্লাহ বলছে আমার রিজিকের দরকার হয় না, আমার খাদ্যর দরকার হয় না, তোমরা ইবাদত করবে ফিকিরের মাধ্যম দিয়ে। কারা ফিকির করেছে তাদের আলোচনা সুফিজামের মানুষেরা মোহাব্বত ঢেলে দিয়েছে, মোহাব্বত এনে দিয়েছে। আল্লাহ কবুল করে নিয়েছেন। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। যারাই এটার ফিকির করেছে তারাই সুফিজামের মানুষ। আর জানাকে কেন্দ্র করে আজকে ঈদে মিলাদুন নবী, বিশ্ব নবী দিবস, জশ্নে ঈদে মিলাদুন নবী, আজকে তানারে আল্লাহ কবুল করেছেন। তানার মোহাব্বত এই সুফিজামের মানুষেরাই আপনার আমার অন্তরের মধ্যে ঢেলে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়। আলোচনা ইতি টানবো, শেষ করব আলোচনা, শেষ পয়েন্টটা বলে দিয়ে যায়। হাদিস বলছি কোন ছোটি কিতাবের গল্প নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয় সব থেকে অবাক করা ঈমানটা কাদের? সাহাবাদের দিকে লক্ষ্য করে প্রশ্ন করে সব থেকে আশ্চর্য করে দেওয়ার মতন ঈমানটা কাদের? অবাক করে দেওয়ার মতন ঈমানটা কাদের? সাহাবারা বলে আল্লাহ পাকের ফেরেশতাদের ঈমান। রাসূলুল্লাহ জানিয়ে দেয় তাদের ঈমান আবার অবাক করার মতন কি আছে? তারা তো সর্বক্ষণ আল্লাহর খুব সান্নিধ্যে থাকে, আল্লাহর খুব নিকটে থাকে। তারা ঈমান আনবে না তো কারা ঈমান আনবে? হুজুর দ্বিতীয়বার প্রশ্ন করলেন সব থেকে আশ্চর্য করে দেওয়ার মতন ঈমানটা কাদের? সাহাবা হুজুররা বলে আল্লাহ পাকের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের ঈমান। আল্লাহ নবী আল্লাহ রাসূল বলেন তাদের ঈমান। আবার অবাক করার কি আছে? তাদের উপরে আসমান থেকে সাইফা নাজিল হচ্ছে, আসমানি কিতাব নাজিল করছে আমার আল্লাহ। আল্লাহ তাদের উপরে ওহীগুলোকে নাজিল করে। তাদের ঈমান আবার অবাক করার কি আছে? আশ্চর্য করে দেওয়ার মতন কি আছে? আল্লাহ নবী তৃতীয়বার আবার জিজ্ঞাসা করে সব থেকে অবাক করার মতন ঈমানটা কাদের? সাহাবারা জানিয়ে দেয় হুজুর তাহলে আমরা আপনার সাহাবা আমাদের ঈমান। আল্লাহ নবী বলে তোমাদের ঈমান আবার অবাক করার কি আছে? তোমরা সর্বক্ষণ সর্ব অবস্থায় আমাকে তোমরা দেখতে পাও, এরপরেও তোমরা ঈমান আনবে না তো কারা ঈমান আনবে? সাহাবায়ে কেরাম হুজুররা বলে আমাদের আর ইলমে নাই, আপনি বলেন কাদের ঈমান সব থেকে অবাক করে দেওয়ার মতন? আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দেয় সব থেকে অবাক করে দেওয়ার মতন ঈমান, আশ্চর্য করে দেওয়ার মতন ঈমান আখিরি জামানায় যারা আমাকে না দেখে আমার উপরে ঈমান এনেছে তাদের ঈমান সব থেকে অবাক করে দেওয়ার মতন ঈমান। जो बिन देखे मुझ पर ईमान लाए, যারা আমাকে না দেখে আমার উপরে ঈমান।
তাদের ঈমান সবথেকে অবাক করে দেওয়ার মতো ঈমান। আপনি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিনি, শুধু শুনেছি। ऐसा मुखरा था, ऐसा चलते थे, ऐसा खाते थे, ऐसा बैठते थे, ऐसा खड़ा होते थे, ऐसा बात करते थे। सिर्फ ऐसा सुना, सुनने के बाद मोहब्बत करके ईमान लेकर आया। अल्लाह नबी बोलते हैं जो बिन देखे मुझ पर ईमान लाए, যারা আমাকে দেখলো ঈমান আনলো একবার মারহাবা, যারা আমাকে দেখলো না ঈমান নিয়ে আসলো, আমি রাসূলুল্লাহ বলছি তাদেরকে 7 বার মারহাবা দিয়ে দিলাম। এই ঈমানটা দিল কে? আল্লাহ তো হেদায়েত করেছে। ঈমানের রাস্তা কারা দেখিয়েছে? আলোচনা বুঝতে হবে, এদিক ওদিক করলে হবে না। তারাই সুফিজমের মানুষ, তারাই তরিকাপন্থী মানুষ, তারা ইলমে বাতিনের মানুষ। আর যদি মুজাদ্দিদে জামানের 15 পোস্টের দাদা মনসুর বগদাদি না আসতো, ঈমানের কালমা খুঁজে পেতেন? বলে সুফি জঙ্গলে ঘুমিয়ে আছে মনসুর বগদাদি, কথা বলে না কেন? কে 15 পোস্টের দাদা? সুফি মানুষ দাওয়াত দিয়েছে আপনার আমার পূর্বপুরুষের কাছে। সেই ধারাবাহিকতায় আজ আপনার আধার কার্ডে মুসলমান লেখা আছে। সেই ধারাবাহিকতায় আজ আপনার পাসপোর্টে ইমানদার মুসলমান ইসলাম ধর্মের অবিলম্বের মানুষ এটা লেখা আছে। তাদের খেদমতের দ্বারা এরকম অনেক আলোচনা আছে। আলোচনা বাড়াবো না, গুনাহগার বিদায় নিয়ে আপনাদের খেদমত দেখে আল্লাহ পাক সকলকে কবুল করেন। সকলে বলেন আমিন। কেন এত ব্যস্ত আজকে আপনি বিশ্বাস করবেন না। কালকে মাহফিল তো খুব ব্যস্ত। আমি এদেরকে বলেছিলাম বাবু 10:30 পর্যন্ত থাকবো, বেশিক্ষণ 9টা থেকে 10:30 সময় হয়ে গিয়েছে, বিদায় নেব। গুনাহগারের জন্য দোয়া করবেন। আসেন সকলে রাসূলের সামনে দাঁড়িয়ে একটু সালাতু সালাম পাঠ করি। ইয়া নবী সালাম, এটা খোলা নেই। মাশাআল্লাহ, কষ্ট দিলাম আপনাদেরকে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। সকলে বলেন আমিন। জোরে বলা যাবে আমিন, চিৎকার দিয়ে বলা যাবে আমিন। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে রাসূল, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আমাদের ভালোবাসার মানুষ, কাছের মানুষ, পীরজাদা আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ সৈয়দ আহমদ হোসেন বুখারী সাহেব আপনাদের খেদমত আলোচনা করবেন। গুনাহগার বিদায়, ঘরের মানুষ দু একটা কথা বললাম। আল্লাহ আমাদের সকলকে কবুলাতের দরজার বান্দা হিসাবে কবুল করে নেন। সকলে বলেন আমিন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श की मिगराज वाले, आसियों के लाज वाले, या नबी या रसूल या हबीब, आपका तशरीफ लाना वक्त भी कितना सुहाना, नूर से
जगमगा उठा जमाना हूरे गाती थी ताराना या नबी या रसूल या हबीब সালাওয়াতুল্লাহ। সকলে বসেন। বালাগাল উলা বিকামালিহি।